বিএসএফ যে মুখ্যমন্ত্রীর কোন বারাভাতে ছাই দিয়েছে তা মমতাই বলতে পারবেন। রসগোল্লা, মিষ্টি দই হাওড়া ব্রিজের পর এবার অনুপ্রবেশকারী দিয়েও বাংলাকে যাইছে না, কিন্তু মুখ্যমন্ত্রী তা মানবেন কেন? বিএসএফ ও কেন্দ্র সরকারকে দুষলেই কি অনুপ্রবেশে মদত আড়াল করা যায়? আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে কথায় কথায় বিএসএফ কে দোষ দেওয়া যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। অনুপ্রবেশ হলেও বিএসএফ এর দোষ, এলাকায় চুরি ছিনতাই হলেও বিএসএফ দায়ী, এমনকি মহিলাদের উপর নাকি অত্যাচার করে বিএসএফ। মেয়েদের উপর অত্যাচার করছে, গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ, এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। মুখে আটকায় না মমতা বন্দ্যোপাধ্যায়। অরক্ষিত সীমান্তে কাঁটাতারের জন্য জমি চাওয়া হলে তখন মুখ্যমন্ত্রীর মুখে কথা থাকে না। বিএসএফ এর আউটপোস্টের জন্য জমি চাওয়া হলে রাজ্য সরকার গেল রব তোলে। অবশ্য নিজের পুলিশের ওপরেও তার আস্থা নেই। মানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা। অথচ সীমান্তের নিরাপত্তায় যখন বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি করতে চায় কেন্দ্র, তখন সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিধানসভায় বিরোধিতা করে প্রস্তাব আনে। কি চান মমতা বন্দ্যোপাধ্যায়? বিএসএফ কে তুলে দিয়ে সীমান্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাতে তুলে দিতে, যাতে বাংলাদেশি অনুপ্রবেশ আরো মসৃণ হতে পারে। জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে আজ অবধি শুনেছেন? কোন কলকাতা পুলিশ বা সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অপদার্থতা, নিজের সরকারের অপদার্থতার দায় অন্যদের ঘাড়ে চাপানো তো সিদ্ধহস্ত, সেই চেষ্টাই চালাচ্ছে। বাংলাদেশিরা এদেশের অনুপ্রবেশের পর ভুয়ো নথি হাতে পাচ্ছে কিভাবে? কে তাদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে? বিএসএফ না রত্না বিশ্বাসের মতো তৃণমূল নেত্রী? আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বারবার বাংলায় অনুপ্রবেশ নিয়ে গলা চড়িয়েছেন। অনুপ্রবেশে কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে সেই তথ্যও তুলে ধরেছে বিজেপি। দেশের 15,200 কিলোমিটার স্থল সীমান্তে যারা অতন্ত্র প্রহরী, গোটা বিশ্বের সামনে তাদেরকে অপমান করতে একবারও ভাবেন না মমতা। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা, নাকি নেপথ্যে রয়েছে আরো বড় কোনো চক্রান্ত? ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদত আর কতদিন চলবে? রিপাবলিক বাংলা। মমতার চোখের বালি কারা, কে? শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যে বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রেখেছেন, সেখানেও তিনি কার্যত রাজ্যের পুলিশ প্রশাসনকে বরাত সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু দোষ কাদের ওপরে চাপিয়েছেন কেন্দ্র এবং বিএসএফ এর ওপরে। শুনুন সেই বক্তব্য। যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু প্রধান বিরোধী শক্তি অর্থাৎ বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে, বিজেপি নেতাদের বক্তব্য শুনুন। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। এই কাজগুলো করতে। কে করাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশ? বর্ডার কার দায়িত্ব? পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরায় হচ্ছে, আসামে হচ্ছে,
আপনার দায়িত্ব হচ্ছে বর্ডারটাকে সামলান। অনুপ্রবেশ আপনার দায়িত্ব, বাংলার পুলিশের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব কে বর্ডার থেকে এপারে যাবে ওপারে যাবে, তার যদি অপদার্থতা হয়ে থাকে আপনার দায়িত্ব। অমিত শাহকে বলুন গিরিরাজ সিং সাহেব যে রেজিগনেশন দিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।